হচ্ছে হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় অ্যাডভোকেটশিপ এমসিকিউ পরীক্ষার্থী 2025 এবং 26 ব্যাচ, আমরা আজকে ক্লাসটি ফৌজদারি কার্যবিধি কিংবা দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 দিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ফৌজদারি কার্যবিধি 1898 অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। আমি আপনাদেরকে আজকের ক্লাসটা সাধারণ নলেজের উপরে একটি ক্লাস হবে, সাধারণ বিষয়ের উপরে ক্লাসটি হবে। আমরা ফৌজদারি কার্যবিধি 1898 এর ভেতরে যাওয়ার আগে আমরা এটির পূর্বেকার অবস্থা, যেটার মধ্যে কি আছে, ভিতরে কি পড়ব আমরা, কি আছে কি নাই, সেগুলি আমরা একটু সাধারণভাবে আজকে একটু আমরা নলেজ নেব। আমি আপনাদেরকে বোর্ডে নিয়ে যাচ্ছি, আপনারা দেখবেন আমি লিখলাম দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898। স্বাভাবিক আমরা এটা দেখে বুঝতে পারছি যে এটা 1898 সালের আইন, এটা ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত আইন। সে আইনটার মধ্যে কি আছে আমরা দেখব। এই ফৌজদারি কার্যবিধি 1898 সনের 22শে মার্চের আইন এটি। আরেকটি তথ্য হচ্ছে এটি 5 নং আইন, 1898 সালের 5 নম্বর আইন। এখন 5 নম্বর কেন বলা হচ্ছে? 5 নম্বর বলা হচ্ছে যে এই 1898 সালের মার্চ মাসে যতগুলো আইন হয়েছে সেই আইনের নাম্বারের দিক থেকে এটি 5, সেই জন্য এটিকে 5 নম্বর বলা হচ্ছে। এখন আমরা দেখব ফৌজদারি কার্যবিধি আইনটি কতটি খণ্ডে বিভক্ত। তো তাহলে এখানে 9টি খণ্ড রয়েছে, 9টি খণ্ড রয়েছে এবং সেখানে সেকশন রয়েছে বা ধারা রয়েছে। ধারা আছে মোট 565টি এবং এই আইনে আপনার অধ্যায় রয়েছে, অধ্যায় আছে আপনার 46টি অধ্যায় রয়েছে এবং এই আইনের